নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে অস্ট্রেলিয়া দেশের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার ক্যালাম টিমিন্স, তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসি। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো আমরা যদি এই ক্যালাম টিমিন্সকে নিয়ে কথা বলি, তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে 25 বছর, অস্ট্রেলিয়া দেশের প্লেয়ারটি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলে। এছাড়াও তিনি ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড এই দুই পজিশনেও তিনি খেলতে পারেন। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 2.8 করোড়। তো এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালাচ্ছে এবং হায়দ্রাবাদ এফসির সঙ্গে কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের এখনও কন্ট্রাক্ট আছে। এই প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30শে জুন 2025 সালে। তো সামনেই তার সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো হায়দ্রাবাদ এফসি যদি এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে তাহলে তাদের সাইন করাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে যদি এই আপডেটটা নিয়ে কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি কেরালা ব্লাস্টার এফসির বিদেশি প্লেয়ার নওয়াজ সাদিউ, তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা মোটামুটি বেশ অনেকটাই এগিয়ে গেছে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস, তো এই বিদেশি প্লেয়ারটির পারফরমেন্সে খুশি নয় ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট, এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো এই প্লেয়ারটিকে ছেড়ে দেবে এবং এই প্লেয়ারটির পরিবর্তে এই নওয়াজ সাদিউকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে আনতে চাইছে। সেই জন্য নওয়াজ সাদিউয়ের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি তারা কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা বেশ অনেকটা এগিয়েছে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমে এই আপডেটটা জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন বিদেশি প্লেয়ার ক্লেটন সিলভা, তো তাকে দল থেকে ছেড়ে দেওয়ার পর তিনি একটা বেশ বড় মন্তব্য করেছেন। তো তিনি যে মন্তব্যটা করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে একটা কাগজে একটা সই কি আমার মন থেকে ইস্টবেঙ্গলকে সরিয়ে ফেলতে পারবে। তারপর তিনি বলেন যে ইস্টবেঙ্গল আমার হৃদয়ে থাকবে সারা জীবন। এটা সত্যি, আমি ভীষণভাবে সুপার কাপ খেলতে চেয়েছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, ঝুঁকি নিয়ে ইঞ্জেকশন নিয়েছিলাম। তিনি বলেন যে তবে সব তো মনের মতো হয় না, এখন সমর্থক হিসেবে চাইব ইস্টবেঙ্গল সুপার কাপ জিতুক। ফুটবলার থেকে কোচিং স্টাফ সবার জন্য অনেক শুভেচ্ছা রয়েছে আমার। সতীর্থদের বলবো সমর্থকদের আবার উৎসব করার সুযোগ করে দাও। আমি সত্যিই মনে করি ইস্টবেঙ্গলে আবার সুপার কাপ জয়ের সম্ভাবনা আছে এবার। আমি ব্রাজিলে ফিরে অনলাইনে প্রতিটি ম্যাচ দেখার চেষ্টা করব। তো দল ছাড়ার পর ক্লেটন সিলভা তিনি এই বার্তাটা এবং এই মন্তব্যটাই করেছেন তার প্রাক্তন দল নিয়ে। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার ব্রুজো তিনি ওড়িশায় কেরালার বিরুদ্ধে সুপার কাপে খেলতে যাওয়ার আগে তিনি প্রেস কনফারেন্সে তিনি যেটা বলেছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে আমাদের সমর্থকরাই ক্লাবের চালিকা শক্তি, বিশেষ করে যখন মোহনবাগান একের পর এক ট্রফি জিতছে তখন সমর্থকদের হতাশা আমরা বুঝতে পারি। এই পরিস্থিতি আমরা সহজে মেনে নিতে পারি না। এই মরশুমটা কঠিন ছিল, তাই আমরা এই সুযোগটা আমাদের সমর্থকদের দেখাতে চাই যে আমরা পেশাদার। প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার ব্রুজো তিনি মোহনবাগানকে তুলনা করে তিনি এই মন্তব্যটাই করেছেন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।